দাঁড়াও, কি হলো আবার? করছি ধানে হইতি কেদা পানি হবে না? ওরে শালা কোন ধান লাগা যাচ্ছে? হবে না মানে? তুই ধান লাগা যাবা তুমি, হ্যাঁ? মিউজিক কাজের মতন কাজ করলি। ওই বুঝেছি তো, ওই ছেলেপেলে মানে বুঝি তো পাচ্ছি, সব কথা তো কোয়া যায় না। জনের ছিল তো সবকিছুই হয়, তাহলে তো কপালটা ভালো। তাহলে তোমার ভাই যখন তুমি খাতে আসবা তখন এর তো পিছনতে দিতে কইয়া করে। ওরে বাবা রে, বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা, ধুমদারাকা গুটি লালে হেলা, বন্ধু মার সক্কা, ও বন্ধু মার সক্কা। মাঠ সব লাগানো হয়ে গেল, আমার ধান লাগাবানি কবে? হ্যাঁ, জোনই পাচ্ছি না, বুঝলাম না তো। যাই দিন ওই জামতলার দিক দিয়ে দেখি দিন জোন একটা পাওয়া যায় কি। মন্দির একটা জোন, একটা গৃহস্থ ছিল না, সেই সকালতে বসে আসছি, তো মাঠের কাজ কাম করবো, খুব অভাব যাচ্ছে, বৃষ্টি দিচ্ছে, কি করবো? কদিন বাজতে দেখদিন তুমি জোন টোন আসে না, এই গৃহস্থ আসে না। ওই দাদা তো একজন আসছে, দেখে ভাবসাব ভালোই, দেখো যদি সে জোনটন নাকি। ভাই এটা কি সেই জোনের হাট নাকি? হ্যাঁ ভাই, এটা একটা জোনের হাট। তা আপনার একটু বয়স্ক লাগবে, স্যাংরা ছেলেবেলে নিলে কাজও করতে চায় না, তা আপনি ধান লাগাইতে পারেন? হ্যাঁ ভাই, আমি ধান লাগাইতে পারি। কত করে দিতে হবে? না 300 টাকা দিলে হবে না? ধুর বাপু, 300 টাকায় জোন চলে না, দেখছো না আকাশের আবহাওয়া। জোন তো আমার নিয়াই লাগবে, 400 করলে নাও যেতে পারে, 500 টাকা নিয়ে চলে যাবো। ওই একবারে কোনো কাটাকাটি নেই, কোনো বাচ্চাত নেই, 500 টাকা দিবা নে, খাতি দিতে পারবো না, যদি হয় তাহলে এসো। কি করবো কদিনই এই কেসে মুড়ি, কোনো লাইন খুঁজে পাচ্ছি না, কিছু সামনে। তাহলে ভাই কি কাজ? ওই ধান লাগাতে হবে, এসো চলো। দাঁড়াও, কি হলো আবার? করছি ধানে হইতি কেদা পানি হবে না? ওরে শালা কোন ধান লাগা যাচ্ছে? হবে না মানে? তুই ধান লাগা যাবা তুমি, হ্যাঁ? মিউজিক কাজের মতন কাজ করলি। জনের এই গৃহস্থ সুবিধার গৃহস্থ না, এই গৃহস্থর কাজে গেলে আমি জীবন শেষ হয়ে যেত, পাঁচি সিদ্ধির মায়ের খালো। জোন তো একটা বেশি আসলাম, শুনলাম কিস্তি 1000 টাকা। জোন তো আর একটা বেচার দরকার, বেচার দেখি যদি আর একটা বেচা যায়, কেউ যদি আসে। কনে ছিল এটা তো দেখলাম না সকালবেলা এসে। আগো কনে ছিলে তুমি? দেখে কি মনে হচ্ছে, চাকরি করছিলাম না জোন বেচা মনে হচ্ছে? কাদা মাদা মনে হচ্ছে, কাজেই তো গিলে, তাই কি কাজে যাবা, ধান লাগাতে যাবা? তাহলে জোন একটা বেচে আসলাম, বাড়িতে ফোন দিয়ে কইলো কিস্তি 1000 টাকা, 500 টাকা হয়ে গেছে, এখন আর একটা জোন বেচে 500 টাকা বুঝতে হইতে হবে। তাইতে আবার হাটে আসলাম, যদি আর একটা জোন বেচা যায়। তুই থাক, আমি জেনে যাবো। না না, তুই থাক, আমি জেনে যাচ্ছি। আমার কি ওই বাড়ির বউতি কইছে শেয়ার বিলাস কিনতে হবে, থাক তো, আমি কাজে যাচ্ছি। আসলে হচ্ছে না, আমার এই জোনটাই লাগবে। টাকা তোমার 500 না, তুমি আমার 300 দিবা, তো আমারই তোমার জোনে নেবা। 300 না, টাকা যদি 500 থেকে 600 লাগে, তো আমি জোন এডে নেবো। এটা কাজ করার লোক, তোমাকে ভাব দেখে কাজের লোক মনে হচ্ছে না। এ বাবু, তুমি যাবা? হ্যাঁ, বাড়িতে ফোন এক রেট 200 টাকা দিবা। তুমি যদি 150 টাকাও কও, তাও নিয়ার কায়দা নেই, তুমি যাবা। অবশ্যই 600 দেবো তোমার। এত তো জোন বেচা লাগবে না, তোর 1000 টাকা কিস্তি না,
500 টাকা হইয়াছ না তো একজন বেচে বাড়ি যা বাড়ি যা তো তোর বিটি হলো যে হাঁসের ডিম বেচে আর 500 টাকা গুছো দেনে তুই বাড়ি যা আমরা দুজনে যাচ্ছি দাদা তুমি আমার টাকা তুমি করতে পারো না হ্যালো শান্তি তুই বললাম তো তুমি কি কাজে যাবা? হ্যাঁ তাহলে একটু একটু দোন পাঠালো সে দোন ডাললো সে দোনটা কনে গেল দেখছ নাকি? তোমার সে দোন যে আইলো তাহলে যে বাথরুমে গনে পিজাব করতে গেল এই যে হাতি বেললো না বাথরুমে যাওয়া শুরু হয়ে গেল অশান্তি দরকার। ও ভাই আপনি গেলেন বাড়ি আছেন? আরে তোমার ভাই এসে যে খুঁজছিল তাড়াতাড়ি চললাতি কইলো তারপর মাপুকে চললাম তুমি তো বাথরুমে গিয়ে তো 1 ঘন্টা আগে তাড়াতাড়ি চললাম এই বককে নিতে পারে আগে লোক তো তা তুই নিয়ে যাবো তা ভাত টাত নিয়ে গিয়েছে নাকি তাকে খাইতে মাইতে দিবা না খিদে লেগে গেল? আবার সেই পরে মরে এসে খেয়েন গো ওই তাড়াতাড়ি চললাম সবার আগে লোক এসে না আবার বকাবকি করবে না সে উদারে মেয়ে লোক কি বাড়ি আসে? হ্যাঁ তাই দণ্ড বাড়ি থাকে না সে যাই কোনে আমি তো কিছু বুঝে সময় পাইনি। হ্যাঁ আসে কোনে? কোনো জায়গায় যাইনি আমি আসি ওই লোকটা তো ভালোই বুঝলি জন্ম তো পাওয়া যাচ্ছে না তা ওর রেখে দিতে হবে না ওর জন্য একটু ভালো মন্দ ডিম ভেজে খাতি মাতি দিই আর ওই বুঝেছি তো ওই ছেলে ফেলে মানে বুঝি তো পাচ্ছি সব কথা তো কোয়া যায় না জনের ছিল তো সবকিছুই হয় তাহলে তো কপালটা ভালো তাহলে আমি আবার মাঠ পানে গেলাম যে আমি দেখি কি করা যায় তো যা করলাম সেভাবে করিস নাইতে কিন্তু আর একটা পারবানি ওই হাসি আমার কানে কানে কি বেঁচে গেল বুঝলি ভাই পেয়ারা গালের মধ্যে তো মরতেও পারে নাকি জোন জীবনে বেশিছি তেরাম জোন বেছিনি সকালে একটা জোন বেঁচে থালাম যেই ভুই 9-10 টাকা লাগে ফেলাম একা একা তাইটা খাই দেবে তাও দিল না ও গৃহস্থ এমন গৃহস্থর কাজ হয় জানি না কি হবে না ও বাড়ির মিনসা একরকম মা গে এক না লাগে ফেলাম ডাক থেকে দেখে আসি মনে হয় খাতি দিয়ার কথা মনে পড়িয়েছে সকালতে ধান লাগাচ্ছি খাতি দিইনি দেখি কদিন খাই দেয় নাকি ওই রান্না হয়ে গেছে চলো সাইডে খাওয়া দাওয়া করে তারপরে বাদ বাকি টুকু লাগাই ওরে আমার বোন তোমার কি পালে তালাতে হয় সে আমি ভালো করে জানি এই যে নুরা এই নুরা দিয়ে তোমার আমি তাড়াবো আমি এই পথেই বসতাম তো রাখু গাছ ভাবি ও ভাবি আনছো কি করতে জানি ভাই যে হোটেলে ভাত খাওয়ার জন্য ভুই ধান লাগাচ্ছিলাম এখন ধান লাগাতে হবে কি হয়েছে কানছো কেন ভাই বলে ভাত খাতে দিয়ে পাঠাইলাম তা ভাত না দেখে কানছো কবা তো কি হয়েছে তুমি যেটা শুনতে যাচ্ছ সেটা তো আমি মুখ দিয়ে বের করতে পারছি না কেন ভাবি কি হয়েছে কি এমন কথা যে প্রতি মাসে না মুখ ফুটতে কদিন একবার তোমার ভাই যখন তুমি খাতে আসবা তখন এর তোমার পিছনটা নীতি কইয়াছে ওরে বাবা রে আস থাক টাকা থাক আগে জান
ভাই নিয়ে যাও, ভাই নিয়ে যাও, ভাই নিয়ে যাও। নোড়া নিয়ে দৌড়চ্ছ ওই ভাই এই নোড়াটা চাইলো ওই আমরা শেষে খাওয়ার জন্য এই দিনে বলে সেদিন রাগ করে আসে না। তাহলে আমি দিয়ে আসি না এবার ফেলে যাবে না দেখি লাগে নয় আছে ও ভাই নোড়াটা নিয়ে যা নোড়া 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 এ নাটি গেলে ধীরে ধীরে এরকম হইলো পানির মধ্যে লাভ মারলো ও ভাই ঝাল লাগার ভয় হলে ধুইয়ে নিছে নে আয় আমি ধুইয়ে দিচ্ছি না আয় নোড়াটা নিয়ে যা ভাই তুই ফেরত আয় বন্ধু মার সক্কা ও বন্ধু মার সক্কা ধুমদারাকা গুটি লালে লাল বন্ধু মার সক্কা